আমাদের সবারই তো জীবনে একটা কমন স্বপ্ন থাকে তাই না, নিজের একটা বাড়ি। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই এমন একটা সহজ রাস্তা বা শর্টকাট খোঁজেন যেটা আসলে একটা বিপজ্জনক ফাঁদ। তো চলুন আজ সেই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আর এই শর্টকাটের পথে হাঁটতে গেলেই যে কথাটা সবার আগে মাথায় আসে সেটা হলো এইটা। কথাটা খুব পরিচিত আর যুক্তিযুক্ত মনে হয়, তাই না? কিন্তু এই সাধারণ বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে মস্ত বড় একটা ভুল ধারণা, যা হয়তো আপনার সারা জীবনের স্বপ্নটাকেই একটা দুঃস্বপ্নে বদলে দিতে পারে। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। নিজের বাড়ির স্বপ্ন দেখাটা নিঃসন্দেহে খুব সুন্দর একটা ব্যাপার, কিন্তু সেই স্বপ্নের ভিতটা যদি ভুল জায়গায় গাড়া হয় তাহলে কিন্তু বিপদ। একটা নিরাপদ আশ্রয়, যেখানে পুরো পরিবারকে নিয়ে নিশ্চিন্তে থাকা যায়, এই ভাবনাটা, এই অনুভূতিটা তো আমাদের সবার, তাই না? এর সাথে তো আমাদের আবেগ জড়িয়ে। কিন্তু এই স্বপ্নের গোড়াতেই অনেকে একটা মস্ত বড় ভুল করে বসেন। আর সেই ভুলটা হলো পৈতৃক জমিতে নিজের সব সঞ্চয় ঢেলে বাড়ি বানানো। এটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় আর্থিক এবং মানসিক ভুলগুলোর একটা। এখন প্রশ্ন হলো, এটা কেন এত বড় একটা ভুল? আসল কারণটা লুকিয়ে আছে বাবার জমি বা পৈতৃক সম্পত্তি, এই কথাটার ভেতরেই। চলুন এর আইনি এবং বাস্তব দিকটা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, আইন কি বলে। পৈতৃক জমি মানেই হলো এটা একটা ফ্যামিলি প্রপার্টি। মানে এখানে মালিকানাটা শুধু একজনের না, বরং পরিবারের সবার। আপনি একা এর মালিক নন, আপনার ভাই বোনদেরও এখানে সমান অধিকার আছে। এই টেবিলটা একবার দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে আমাদের আবেগ, আমাদের ধারণা, আমরা ভাবি এটা তো আমারই জমি। কিন্তু কঠিন বাস্তবতাটা কি? এটা একটা যৌথ সম্পত্তি। আমরা ভাবি আমার পুরো অধিকার আছে, কিন্তু আসলে ভাই বোনদেরও সমান অধিকার আছে। এই যে একটা বিরাট ফারাক, এখানেই সব সমস্যার শুরু। সোজা কথায়, যতক্ষণ না জমির দলিলটা আপনার নিজের নামে হচ্ছে, নিজের নামে রেজিস্ট্রি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি এর একছত্র মালিকানা দাবিই করতে পারবেন না। আইনগতভাবে এটা সম্ভবই না। আচ্ছা, এই কঠিন বাস্তবতাটা যখন সামনে এসে দাঁড়ায় তখন কি হয়? সম্পর্ক আর সম্পত্তির এই লড়াইয়ের দামটা যে কতখানি চড়া হতে পারে, এবার সেটাই দেখব। একবার শুধু কল্পনা করুন, কোনো একটা ঝগড়া বা মনোমালিন্যের পর বাবা কিংবা মা হঠাৎ করে বলে বসলেন, এই বাড়িটা আমার জমিতে, তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। কেমন লাগবে তখন? সারা জীবনের জমানো টাকা, দিন রাত এক করে করা পরিশ্রম দিয়ে যে বাড়িটা বানালেন, যার প্রত্যেকটা ইটের সাথে আপনার স্বপ্ন জড়িয়ে, সেই বাড়ি থেকেই আপনাকে চলে যেতে বলা হচ্ছে। এর চেয়ে বড় মানসিক আঘাত আর কি হতে পারে বলুন? আর সম্পর্ক ভাঙার শুরুটা হয়তো খুব ছোট কোনো বিষয় নিয়েই হয়। প্রথমে সামান্য মতের অমিল, সেখান থেকে কোনো ভাই বা বোন আইনত তার ভাগ চেয়ে বসল। ব্যাস, এরপরই বাড়ির মাঝখানে উঠে গেল দেয়াল, যেটা শুধু বাড়িকে নয়, পরিবারটাকেও ভাগ করে দিল। আর ফলাফল, চিরদিনের জন্য সম্পর্ক শেষ। তাহলে উপায়টা কি? এমন কোনো পথ কি আছে যেখানে নিরাপত্তা আর আত্মসম্মান দুটোই বজায় থাকে? চলুন সেই পথটা নিয়েই কথা বলা যাক। এই পর্যায়ে এসে অনেকেই হয়তো ভাবেন, আরে না, আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন, তারা কখনো এমনটা করবেন না। কথাটা শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু কিন্তু বাস্তবতা হলো, ভালোবাসার সত্যি হলেও সময় কিন্তু সব কিছু বদলে দিতে পারে। পরিস্থিতি বদলায়, মানুষের মন মানসিকতাও বদলায়। যিনি আজ হাসিমুখে বলছেন এই বাড়ি তোরও, তিনি হয়তো কাল পরিস্থিতির চাপে পড়ে বলবেন এটা আমার জমি। এই স্লাইডটা দেখুন, দুটো পথের পার্থক্য একদম পরিষ্কার। বাবার জমিতে বাড়ি বানানো মানে একটা অনিশ্চয়তার ওপর বাজি ধরা, অন্যের ইচ্ছার ওপর নির্ভর করে থাকা। আর নিজের জমিতে বাড়ি, তাহার মানেই হল 100% নিরাপত্তা, স্বাধীনতা আর নিজের মর্যাদা। তাই মূল কথাটা হলো একটাই, এবং এটা খুব সহজ। আগে নিজের নামে জমি কিনুন, তারপর সেখানে বাড়ি বানান। ভালোবাসার জায়গা ভালোবাসায়, কিন্তু আইনের জায়গাটা একদম পরিষ্কার। এই যে কঠিন কিন্তু সঠিক পথটা বেছে নেওয়া, এর আসল পুরস্কারটা কি জানেন? সেটা হলো এক কথায় চূড়ান্ত মানসিক শান্তি। হ্যাঁ, মানছি, নিজের টাকায় জমি কিনে বাড়ি করতে হয়তো একটু বেশি সময় লাগবে,
পরিশ্রমও বেশি হবে, কিন্তু এই পথের শেষে যে জিনিসটা অপেক্ষা করছে, জীবনের সবচেয়ে বড় স্বস্তি কিন্তু ওখানেই। আর এই শান্তিটা কিন্তু কোনো কাল্পনিক বিষয় না, এর কিছু বাস্তব রূপ আছে। যেমন ধরুন, আপনার নিজের নামে রেজিস্ট্রি করা একটা দলিল, আপনার হাতে আপনার নিজের বাড়ির চাবির গোছা, আর সবচেয়ে বড় কথা, নিজের ছাদে কারো ভয়ে নয় বরং নির্ভয়ে নিশ্চিন্তে একটা ঘুম। নিজের জমির ওপর দাঁড়ানোর যে অনুভূতি, নিজের একটা স্থায়ী ঠিকানা থাকার যে নিরাপত্তা, এই শান্তিটা সত্যি অমূল্য, এর সাথে আর কিছুরই তুলনা চলে না। তো সবশেষে একটাই প্রশ্ন, সাময়িক সুবিধার জন্য ভবিষ্যতের এই দীর্ঘস্থায়ী শান্তি আর নিরাপত্তাকে কি বিসর্জন দেওয়াটা ঠিক হবে? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।